আমি মোহাম্মদ ফাইসাল আহমেদ, ইতিহাস বিভাগ 23-24 সেশন। আমার প্রশ্নটি সকল প্রার্থীর কাছে। আমার প্রশ্ন হলো, আমাদের জেনারেশনের একটা উল্লেখযোগ্য অংশ যাদের আওয়ামী এবং ভারতীয় ন্যারেটিভে মুক্তিযুদ্ধ গেলানো হয়েছে, এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী সেই আওয়ামী এবং ভারতীয় বয়ানে মুক্তিযুদ্ধকে দেখে। তো আপনারা প্রার্থীরা নির্বাচিত হলে সেই ভারতীয় এবং আওয়ামী বয়ান থেকে বেরিয়ে এসে একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মুক্তিযুদ্ধকে দেখার জন্য কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন? নুমান আহমেদ চৌধুরীর কাছে যেতে চাই। আমি প্রথমেই দিয়েছি আমার ইশতেহারগুলোর মধ্যে যে সময়টাতে আমি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমার কাছ থেকে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মনে হয়েছে যে পদটাতে প্রতিদ্বন্দ্বিতা করাটা শুধু আমার ইচ্ছা না, এটা আমার দায়িত্ব হয়ে গিয়েছে। রুকো যারা, সবার করো। এটাই হয়েছে যে তারা হচ্ছে সন্তান হওয়ার কারণে দায়িত্ব মনে করেন বাকিদেরকে আপনি আন্ডারমাইন করেন যে তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না, বা তারা হচ্ছে আওয়ামী লীগ দাবি করছে যে মুক্তিযুদ্ধ কেবল আমাদের। এই কারণে হচ্ছে এই যে আমাদেরকে ডিভাইডেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ মুক্তিযুদ্ধ ভার্সেস আদার্স। আমরা চাই না কেউ যদি মানে মুজিববাদ না হয় তাহলে সে হচ্ছে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক সম্পাদক পদের জন্য আচ্ছা, লড়তে পারবে না। মুজিববাদটা কি? হোয়াট ইজ মুজিববাদ? হোয়াট ইজ মুজিববাদ? আপনি মুজিববাদ বলতে কি বোঝেন? সেটা হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করেন যারা হচ্ছে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেয়, তাদের কাছে জিজ্ঞেস করে পাবেন। স্লোগান দিল মুজিববাদের ডেফিনিশন লিখতে চাই। মুজিববাদ কি জানেন? মুজিববাদের ডেফিনিশন আমি শিখতে চাই। মুজিববাদ হয়তো বা পৃথিবীর মতিউর রহমান নিজামী আল বদরের 1 নম্বর কমান্ডার।